আমরা যদি 10 লক্ষ টাকার মানে কাঁচা গোবর কিনি, আর যদি আমাদের 7-8 লক্ষ টাকা আবার এই যে লেবারগুলোকে পরিচালনা মানে দায়ভার বহন করার যদি টাকা থাকে, তাহলে আমরা এক সিজনে সমস্ত খরচ আমরা কমপক্ষে 15-20 লক্ষ টাকা লাভ করতে পারবো। কিন্তু আমাদের তো পুঁজি অত নেই, সমস্যাটা হচ্ছে এখানে। এখানে মহিলা 6-7 জন থাকে আর পুরুষ মিনিমাম 2 জন। না, ওরা তো ভালোই করছে যে আরো 10টা লোক করে খাইতেছে, উনি তো একটা মহৎ উদ্দেশ্যে একটা ভালো মানে উদ্যোগ নিয়েছে। এই এলাকার লোকজনও বলতেছে, ওরা বলছিল যে এত ভালো চাকরি করিয়া শেষ করার পর এখন ওই গভর্নর কাজ শুরু করছে, তারা এখন বলতেছে ভালো হয়েছে। এটা আমাকে খুবই ভালো লাগে যে আমি কৃষিতে একটা ভালো মানে অবদান রাখতে পারছি, যেখানে প্রতিটা জমিতে 5% জৈব সারের দরকার, সেখানে কৃষি অফিস থেকে আমরা জানতে পারছি যে 1% নাই। এই জন্য তো ফসলের উর্বরা শক্তির অভাবে ফসল ভালো হচ্ছে না। আবার এই যে রাসায়নিক সার দেওয়াতে এটা অনেকটা বিষাক্ত হয়ে যায়, এটা মানব দেহের ক্ষতি করে। যারা ইয়াং, যারা মানে কেবল ইউনিভার্সিটি শেষ করে চলে আসছে, ওরা তো আমার চেয়ে অনেক এনার্জেটিক, ঠিক আছে। তা ওরা তো যদি একটু হেল্প পায়, সেটা তার পৈতৃক সূত্রে পাক বা সরকারিভাবে পাক, তারা কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু তারা গেইন করতে পারবে। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, জৈব সার আর কি। এটা জমিতে প্রয়োগ করা হয় যে কোনো ফসলে। গুণগত মান পৃথিবীর মধ্যে যত সার আছে এর চেয়ে আর কোনো বেশি গুণ সম্পন্ন সার নাই। এটা আমি তো বিভিন্ন উপজেলায় জব করছি, তো সেখানে আমার যারা ক্লায়েন্ট ছিল, ব্যাংকের যারা কাস্টমার ছিল, তাদেরকে উপজেলা কৃষি অফিস থেকে ঋণ পদ্ধতিতে করে দিছিল। তো ওইখান থেকে আমি একটু উদ্বুদ্ধ হই আর কি, যে এটা তো ভালো জিনিস। শুরু করলাম তখন মানে ক্ষুদ্র পরিসরে। মানুষ বলছিল যে এই লোকটা চাকরি করার পর এখন আবার এই যে গভর্নর কাজ কামে মানে জড়িয়ে পড়লো। তা আমি তো চিন্তা করলাম যে এদের তো জ্ঞান বেশি, এই জন্য এরা ভাবে এটা। আমাদের এটা হচ্ছে কি জিসটাকে নেওয়া। এখানে এই যে উপাদান আছে, গোবরের সাথে আমরা কচুরি পানা দেই, অথবা কলা গাছ আমরা কুচু কুচু করে কেটে দিই মেশিন দিয়ে। এই সারটা মনে করেন যে সবকিছু মনে করেন যদি একটা চেম্বারে 20 কেজি মনে করেন যে কেঁচো থাকে, তাহলে এই প্রতিদিন এরা খাবে তার বডি ওয়েটের দ্বিগুণ, অর্থাৎ 20 কেজি কেঁচো খাবে 40 কেজি গোবর। আবার ওটা মল ত্যাগ করবে আবার 20 কেজি। এই 20 কেজি হলো সার, যেটা পরিত্যাগ করে ওইটা হচ্ছে সার। হ্যাঁ, প্রথমত একটু ভুল তো হবেই। তা আমি বিভিন্ন খামারে তখন মানে পরিদর্শনে গেছি, ওদের কাছে যারা এক্সপার্ট তাদের কাছে শিখাই নিছি। তাতে আমি একটা মানে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয়নি, আমার কিছু মারাও যায় নাই। ক্ষতিগ্রস্ত আমার ওই কিছু মারা যায়নি, অনেক খামারে কিছু মারা গেছে, কিন্তু ইনশাল্লাহ আমার হয়নি, কিছু মারা যায়নি। আমার কিছু দিন দিন বৃদ্ধি পেয়েছে। আমি তো এখানে 38 কেজি কেঁচো নিয়ে শুরু করছি। একটা করে চেম্বারে তখন 1.5 কেজি দিছিলাম, এখন তো আমার একটা করে চেম্বারে 10 কেজি প্লাস আছে। বিক্রি তো আমাদের অনলাইনে দেওয়া হয়, তো ওই তখন ওরা নিজে দৌড়ি আসে যে আপনারা বিক্রি করবেন নাকি? বাবা বিক্রি করবো। সার তো ওই অনলাইনে যখন আমাদের এটা জানতে পারছে, অনেক ডিলার আসছে, ওদেরকে আমরা নিয়োগ দিছি। প্রায় 50 থেকে 60 জন ডিলার আছে। তারপর সরকারি অফিসগুলো যে উপজেলা ভিত্তিক আছে 3-4টে ডিস্ট্রিক্টের, ওরা আমাদের কাছ থেকে নেয় সার। তবে আমরা কৃষিবাড়ি রংপুর লিমিটেড যে একটা প্রতিষ্ঠান আছে, এইটা আমরা কিন্তু মানে যোগাযোগ রাখছি আমাদের উপজেলা অফিসের সাথে। উপজেলার কাছ থেকে আমাদের প্রথম বিক্রি শুরু হয়। প্রথম বিক্রি আমাদের 3 টন, আবার 1 মাস পর হর্টিকালচারে দিছি 10 টন। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে মানে ওই এক কৃষি অফিস থেকে আর এক কৃষি অফিস আমাদের মানে পরিচয় করে দিয়েছে সাররা। মানে মেইন আমাদের পরিচয় করে দিয়েছে কৃষি অফিস। ওদেরকে দিছি, ওরা যাতে লাভবান হয়, নিজে করি খায়। আমরা ওদেরকে মনে করেন যে পরামর্শ দিচ্ছি। আবার ওই চেম্বার করে দেওয়া আছে একটা সংস্থা আমরা নিয়ে এসেছি, ওই সংস্থার মাধ্যমে, সেটা হচ্ছে সিনজেন্ডা ফাউন্ডেশন। এর মাধ্যমে ওদেরকে আমরা করে দিছি যে ওরাও লাভবান হোক, ওরাও প্রতিষ্ঠিত হোক। বিক্রি তো আমাদের কাছে তারা দেয়, ওদের কোনো টেনশন নেই। আমরা কিনে নিয়ে আমরা আবার বিক্রি করি। এরা 15 জনের মতো শুরু করছে আর কি। হ্যাঁ, এটা গত 2 বছর থেকে আমাদের কাছ থেকে এখন ডিলাররাও নিচ্ছে, কৃষি অফিসও নিচ্ছে। আমার কৃষি অফিস হচ্ছে, ডিলারদের কাছে আমাদের লাভ বেশি। ওরা তো 10 টাকার উপর দেন, ডিলাররা আমাদের 12-13 টাকা দেয়।